This animated story is intended for a general or family audience, not specifically for children. Some themes may require adult context. Parental guidance is recommended for younger viewers. কাশীনাথপুর গ্রামের নিতাই খৌরি এমন এক নাপিত ছিল যে চুল কাটার থেকেও চুল জমানোতেই বেশি আনন্দ পেত। তার কাছে বাক্স করে নানা রকম চুল সাজানো থাকতো, যেন অমূল্য ধন সম্পদ। লোকজন হাসতো বটে। এইরকম নাপিত তো জন্মে দেখিনি বাবু। এইরকম কাটা চুল জমায় নাকি কেউ আবার? জমায় জমায়, এই নিতাই নাপিত জমায়। দেখবে একদিন এমন একটা অদ্ভুত চুল জোগাড় করব না, যেটা দেখে সবাই চমকে যাবে। সেই সুযোগটাই এক অদ্ভুত রাতে এসে হাজির হলো নিতাইয়ের কাছে। আজ অনেক রাত হয়ে গেল কাজ সেরে ফিরতে ফিরতে। যাই দিঘির পাশের রাস্তাটাই ধরি। ওটা কি ঝুলছে গাছ থেকে? সাপ নাকি? সাপ তো নয়। আরে এই যে বিশাল মোটা কালো কুচকুচে টিকি, চুলে বেশ যত্ন করে, বোঝাই যাচ্ছে। নিতাইয়ের মধ্যে লোভ জন্মালো। সে চুপি চুপি গাছে উঠে সেই বিশাল টিকিটা কেটে নিয়ে মনের আনন্দে বাড়ির রাস্তা ধরল, কিন্তু জানতেও পারল না কি সাংঘাতিক কাজটাই না সে করে ফেলেছে। বাড়ি ফিরে যখন সে টিকিটা মেলে ধরল, তখন তার বউয়ের চোখ কপালে ওঠার মতো অবস্থা। ও মা গো, এ কি সাপ নাকি গো? আরে সাপ নয় গো, সাপ নয়, পেল্লাই একখান টিকি। বুঝলে গিন্নি, আমার এতদিনের জমানো চুলের মধ্যে সব থেকে গর্ব করার মতন জিনিস পেয়েছি আজ। কোথা থেকে পেলে? নিতাই বউকে পুরো ঘটনাটা খুলে বলল। হ্যাঁ গো, রাতের বেলা বট গাছে এরকম এত বড় টিকি ঝুলি কে শুয়ে থাকবে? তা ওই দিঘির ধারের বট গাছ, ওখানে যে রাত হলে কেউ যায় না গো। এই দেখো দেখো, আমাকে পুরো রাজার মতো লাগছে বলো। সেই রাতটুকু মনের আনন্দে কাটলেও পরের দিন সকাল থেকেই যে নিতাইয়ের সঙ্গে এমন ঘটনা ঘটতে শুরু করবে তা নিতাই নিজেও বুঝতে পারেনি। নিতাই পরের দিন ঘুম থেকে উঠে আর মোড়া ভাঙতে না ভাঙতেই দেখলো এদিকে বউ রান্নাঘরে ভাত বসাতে গিয়ে দেখলো হাড়ির ঢাকনাটাই নেই। পেছন ফিরতেই সে দেখে বউয়ের তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। নিতাই আর বউ প্রথমে ভয় পেলেও দুজনেই বুঝলো বেশ ভালোই তো। আহা গিন্নি, ভয় পেও না, ভয় পেও না। একবার ভাবো খালি, টিকিটা যদি এরকম কাজ করে, তাহলে তোমার আর আমার তো কোনো খাটনিই থাকবে না। তা তুমি খুব একটা ভুল কিছু বলনি, কিন্তু তোমার কিন্তু কিন্তু রাখো তো। এই নাও নাও নাও, এখন মনের আনন্দে এই টিকিকে দিয়ে যা কাজ করার করিয়ে নাও। ব্যাস, তারপর ওদের কথা মতো টিকি একের পর এক কাজ করতে লাগলো। টিকি এখন রান্না করা থেকে উঠোনের টেপা কল থেকে জল তুলে আনা, গাছ থেকে আম পেড়ে দেওয়া, চাল পরিষ্কার করে দেওয়া সব করতে লাগলো। রাতে শোয়ার সময় নিতাইয়ের পিঠে সুড়সুড়ি দেওয়াও বাকি রইল না। এখানেই থামলো না টিকি। নিতাইয়ের শখ পূরণের জন্য টিকি নিজেই দায়িত্ব নিয়ে জানলা দিয়ে লম্বা হয়ে ভেসে গিয়ে ভালো চুলের মাথা দেখলেই কামিয়েও চলে আসছিল, আর লোকে বুঝতেও পারছিল না। কিন্তু এই মজাটা বেশিক্ষণ আর স্থায়ী হলো না, কারণ টিকিটা ধীরে ধীরে নিজের মতো আচরণ করতে শুরু করলো, যেন তার নিজেরই আলাদা ইচ্ছে আছে। একদিন আচমকাই লোকেরা এসে বাড়িতে ঝামেলা করতে শুরু করলো। ও মশাই, কি জাদু বলে সব বিনা পয়সায় চুরি করছেন? আরে ভালো হচ্ছে না কিন্তু। কে বললো চুরি করেছি? ঘরে এসে দেখে যান চুরির মাল পান কিনা। এরকম একটা শক্তি পেয়ে নিতাইয়ের দিনগুলো বেশ মজাতেই কাটছিল। গিন্নি, দেখেছো রগরটা? মানুষরা সব কেমন বোকা বনে যাচ্ছে। উফ উফ।
এই টিকি আমি একদম হাতছাড়া করব। হাতছাড়া নয়, মাথা ছাড়া করব না। এই এই যা তো, একটু চা বানিয়ে দে গরম গরম, যা। কিন্তু বউ গেল ঘাবড়ে, কারণ সে বুঝতে পারল টিকিটা আর তার নাপিত বরের নিয়ন্ত্রণে নেই, বরং তার বর নিজেই টিকির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আস্তে আস্তে। এখানেই থামলো না। একদিন দুপুরে টিকির ইচ্ছে হলো, টিকি মনের আনন্দে ইটে ইট ঠোকার মতো খিলখিল করে হাসতে লাগলো। বোঝো কাণ্ড, বউ তো গেল রেগে। রাতের বেলা নিতাই যখন ঘুমিয়ে পড়ল, ওর খুর দিয়েই টিকি কাটতে গেল। ব্যাস, বউ আর সহ্য করতে না পেরে ভোর হতেই ছুটল শম্ভুতান্ত্রিকের কাছে। আর সব ঘটনা খুলে বলতেই শম্ভুতান্ত্রিক কপাল চাপড়ে বলল, শুনে তো মনে হচ্ছে ওটা কোনো সাধারণ মানুষের টিকি নয়। তাহলে ওটা হলো সেই দিঘির ধারের বটগাছে থাকা ব্রহ্মদৈত্যের টিকি। মানুষের মাথায় চেপে এবার নিজের মতন খেল দেখাচ্ছে। কি হবে তাহলে? কি আর হবে, এখন নিতাই ধীরে ধীরে ভুতুড়ে হয়ে যাবে, আর শেষে পুরোপুরি ভূত হয়ে গেলে তাকে আর মানুষ হিসাবে ফিরিয়ে আনা যাবে না কোনোভাবে। এখন উপায় কি? উপায় এখন একটাই, যার ঠিকই তাকে এসে নিজের হাতে সেটা খুলে নিতে হবে নিতাইয়ের মাথা থেকে। না হলে এই টিকি কারো হাতেই ছাড়বে না, ছিঁড়বে না, কাটবে না, বরং আরো জড়িয়ে ধরবে নিতাইকে। বউ সাহস জুগিয়ে পাশের গাঁয়ের দিঘির ধারে সেই বট গাছের কাছে গেল, আর দেখা পেল ভূতের। সে তো বসে কাঁদছে, কারণ তার মাথার পিছনে তো আর কিছুই নেই। নিতাইয়ের বউ বুঝতে পারল, এই জন্যেই ভূত হুড়মুড়িয়ে ডিগবাজি খেয়ে নিচে পড়েছে। টিকিটা চলে যাওয়ার পর থেকে আমার এরকমই অবস্থা হয়েছে, জানো বৌমা। কোথাও আর আগের মতন অনেকক্ষণ ভাসতে পারছি না, হাতও সেরকম লম্বা হচ্ছে না, জানো। দিঘি থেকে যে টাটকা মাছ ধরতে যাব, মাছে কাঁটা ফোটাচ্ছে, জানো। ভুতুড়ে শক্তি কমে আসছে। আমি কি আমার টিকি নিয়ে আসবো? তুমি খালি নিয়ে চলো বৌমা। দাঁড়া, আজকে তোর 12টা বাজাচ্ছি। আমার টিকি কেটে এনে আমার মাথা ফাঁকা করে দিয়ে এখন নিজের মাথায় বিলি কাটা হচ্ছে। দাঁড়া। নিতাই সঙ্গে সঙ্গে উঠে বসলো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল, অদ্ভুত এক রাগ আর লোভ নিয়ে। তারপরেই শুরু হলো ধুমধুমার কাণ্ড। ভূত ঝাঁপিয়ে পড়ে টিকিটা ধরতেই সে হঠাৎ সাপের মতো ছটফট করতে শুরু করলো, আর নিতাইও ছাড়লো না। সে শক্ত করে ধরে রাখলো নিজের দিকে টিকিটাকে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। না, আমি কেন ছাড়বো? ওটা তো আমার টিকি। তুই ছাড়। না তুই ছাড়। না, তুই ছাড়। তুই ছাড়বি। তুই ছাড়। টানাটানি হওয়াতেও টিকিটা কোনোভাবেই মাঝখান থেকে আলাদা হলো না, বরং টিকির খোলা দিক ভূতের মাথায় এমনভাবে জড়িয়ে গেল যে দুজনের মাথায় একই টিকির সঙ্গে আটকে গেল শক্ত করে। এমন অবস্থা দাঁড়ালো যে নিতাই একটু নড়লেই ভূত পড়ে যাচ্ছে, আর ভূত উঠতে গেলেই নিতাই পড়ে যাচ্ছে। পরের মুহূর্তেই সব শান্ত হয়ে গেল, আর টিকিটা আর নড়ল না, যেন তার সমস্ত শক্তি হঠাৎ করে থেমে গেছে।
যা, এ কি হলো গো গিন্নি? টিকি নিয়ে রাজত্ব করার আর সুযোগই রইলো না। দূর দূর, আমার কি ছাই পাঁচটা রইলো শুনি? সামান্য ভয়টুকু দেখানোর ক্ষমতাও পাচ্ছি না। এমন ভাবে টিকিটা দুদিকেই আটকে গেছে। তবে এসব দেখে বউ তখন হাঁপ ছেড়ে বাঁচল, কারণ অন্তত তার বরটা আবার মানুষ হয়েছে, যদিও সঙ্গে একটা ভূত জুটে গেছে চিরকালের মতো। প্রথমে একটু অস্বস্তি থাকলেও বউ খুব তাড়াতাড়ি বুঝে গেল এই অবস্থায় একটা ভালো সুবিধেও আছে, কারণ ভূত এখন আর ভয় দেখাতে পারবে না, কিন্তু কাজকর্ম দিব্যি করতে পারবে। সেই দিন থেকে নিতাই আবার নিজের কাজ শুরু করলো। তার পাশে ভূত চুপচাপ বসে ঘরের কাজ করতে শুরু করলো। কিছু করার নেই, কারণ টিকি দুজনকে বেঁধে রেখেছে এই সংসারে, আর সংসারের মধ্যমণি হলো বউ। তারই এখন সব থেকে সুখ, এই না হলে টিকির জোর।